ওই যে দেখেন তারা অলরেডি চলে গেছে। আমরা কোথায় যাচ্ছি একটু বলো। আচ্ছা হাতেই দেখি দেখাও। তাছাড়া গাইজ এখানে চতুর্দিকে পানি, এটা হচ্ছে নদী। এদিকে মনে করেন জায়গার দাম বাইরে গেছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। মামাদেরকে নিয়ে আসার উপর একটু বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। তো ওই যে দেখেন তারা অলরেডি চলে গেছে, এই যে দেখতে পারছেন তারা। তো আমাকে বলছে এদিকে যাওয়ার জন্য। গাইস এদিকে আসো, তুমি এদিকে আসো, আমার জুতারা নিয়ে যাও। গাইস আমি এখন জুতারা খুলে নিলাম অলরেডি। জানি না যাইতে পারবো কিনা, পারবো মনে হচ্ছে। গাইস প্রচুর বই পাচ্ছি আমি। মামা পড়লে কিন্তু হবে না, পড়লে কিন্তু মোবাইল শুদ্ধ গেছে গা। আল্লাহ বই পাইতেছি গাইস, প্রচুর পরিমাণ বই পেয়েছি আমি। এই যে দেখেন কি চিকনা, দেখছেন গাইস। তারপর আমি আর এখানে না দাঁড়িয়ে থেকে সাহস করে চিকন পাইপ দিয়ে আমি হাঁটা শুরু করে দিলাম। তাছাড়া এই পাইপটা হচ্ছে বালুর পাইপ, এখানে মানুষটা বালু পালাবে সেই জন্য এই পাইপের লাইনটা দিছে। কিন্তু আমি যেন যাইতেছি আমার কাছে খুবই ভয় লাগতেছে, যদি একবার পরে যাই তাহলে তো আমার কাপড় তো ভিজে, এটা কোনো সমস্যা নেই, কাপড় ভিজলে শুকানো যাবে, তো মোবাইল যদি ভিজে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সে কথা চিন্তা করে ভয় পেয়ে যাইতে হইতেছে আমার। মামা এদিকে আসো। গাইস আমরা এখন মামাদের কাছ থেকে জানবো আমরা এখন কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? আচ্ছা হাতেই দেখি দেখাও। কি দেখাও, শুধু দিলে দেখাও। কি চিপস? কয়জনের জন্য নিছো? 3 জনের জন্য। গাইস এদিকে মামা আমার জন্য এবং মামাদের জন্য 3 প্যাকেট চিপস নিয়ে আসলো খাওয়ার জন্য। তো গাইস আমাদের গ্রামটার কথা আমি কি বলবো, এখন বর্তমানে পানির ইয়া চলতেছে চতুর্দিকে কিন্তু পানি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা গাড়ি চলাচলের জন্য। তবে আমাদের এখানে গাড়ি চলাচল করে শুধু হুন্ডার আর সিনজি। তবে এখন যে রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, আবার যদি শুকনো মাস আসে তাহলে আবার রাস্তাগুলো মেরামত করার পর আবার গাড়ি চলতে পারবে। তাছাড়া গাইস এখানে চতুর্দিকে পানি, আর এদিকে দেখতে পারতেছেন মানুষরা ভালো ফালে বাড়ি করবে এদিকে। এই যে দেখেন, আর এদিকে কয়েকটা দিন ধরে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে গাইস, বলার বাহির, মানে বলার মতন না। আমি বাড়িতে আসছি বুধবার, হ্যাঁ এত পরিমাণ বৃষ্টি বুধবার রাত্রে, মানে কি বলবো, মানে 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামে, সারা রাত বৃষ্টি পড়ছে, পানি আর পানি। আমি আপনাদের দেখে এই যে হচ্ছে পানি। আর এদিকে গাইস মামারা চিপস মামারা খাই ফেলছে, কিন্তু আমারটা আমি এখনো খাই না। পরে ভাবলাম আমারটা আমি রেখে লাভ কি, আমারটা আমি খাই ফেলি। তাছাড়া মামার আমার দিকে যেইভাবে তাকাইছে পরবর্তীতে আমার পেট ব্যথা করতে পারে, তো সে কথা চিন্তা করে দুইজনকে 2 পিস দিয়ে নিলাম। বেশি আর দিলাম না, বেশি দিলে দেখা যাচ্ছে পরবর্তীতে আমার থাকবো। তো গাইস দেখা হবে চিপসটা খাওয়ার পর। কিন্তু তারপর আর ভিডিও করা হয়নি। এরপরের দিন আবারও চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামের রাস্তায়। এসে দেখি বিশাল বড় একটি স্টিমার নৌকা নদীর পারে ভিড়ানো আছে। তাই আর দেরি না করে জটপট করে স্টিমার নৌকাতে উঠে পড়লাম। তবে উপরে উঠে এদিকে ছোট ভাইয়ের স্টিমার নৌকার উপরে মাঠ বানায় ফুটবল খেলা খেলতেছে। তাই ভাবলাম ছোট ভাইদের সাথে একটু ফুটবল খেলা খেলি। পরে ভাবলাম আমার অডিয়েন্সদেরকে আগে দিয়ে পুরোটা নৌকা ঘুরিয়ে দেখাই, তারপরে যদি সময় থাকে তাহলে খেলবো। এই হচ্ছে স্টিমার নৌকার গুডাং, এখানে করে হচ্ছে মাল নেওয়া যায়। তাছাড়া এই স্টিমার নৌকাতে মাল নেওয়া যায় হচ্ছে ইট, বালু, সিমেন্ট এবং পাথর, মাটি সবকিছু নৌকাতে করে বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। এবং আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে এক একটা টিপ দিলে হচ্ছে 4 থেকে 5 লাখ 7 লাখ টাকার মতন লাগে। তো যাই হোক আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত। তবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।